হ্যালো বন্ধুরা, আমি দেখো চলে এসেছি আবার একটা আজকে ব্লগ নিয়ে। অনেক দিন পর আবার ব্লগের সাথে তোমাদের কাছে ফিরছি। কিছুদিন বন্ধ ছিল, কিছু নিজের পার্সোনাল কারণ ছিল, কিছুদিন ব্যস্তর মধ্যেই ছিলাম। আর কিছুদিন ছিল 3-4 দিন একটু বাইরে গেছিলাম। সেই ভিডিওগুলো তোমরা লং ভিডিও অবশ্যই পাবে খুব তাড়াতাড়ি। সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তার জন্য আমার সাথে থাকতে হবে, আমাকে মনে রাখতে হবে। তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বিপত্তারিণী পুজোর। যেহেতু ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো আমি পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যেহেতু বিপত্তারিণী পুজোটা গেল, তাই বিপত্তারিণী পুজোটাই তোমাদের সঙ্গে নিয়ে এলাম। তো এই যে ঠাকুরঘরটা দেখছো, এটা আমার বরের হাতে সাজানো গুছানো সমস্ত, মানে ও নিজের হাতেই পুরো ঠাকুরকে গুছিয়ে সাজিয়ে রাখে। তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ঠাকুরঘরটা বা ঠাকুরগুলো প্রত্যেকটা একদম স্পষ্টভাবে। আর আমার শ্বশুরবাড়িতে নিজেদের বিপত্তারিণী পুজো, তো আমরা অন্য কোথাও না, ওখানেই নিজের ঘরের মধ্যেই করা হয়। তো সেই জন্যই তোমাদের সঙ্গে আগে প্রথমেই ঠাকুর ঘরের ক্লিপটাই দিলাম, যে তোমরা দেখো। তারপর আমি আগের বছর আর একটু ডিটেলসে দেখিয়েছিলাম, কিন্তু যখন আমি ফেসবুকটাই শুধুমাত্র করতাম, ইউটিউব করতাম না, তখন সেই মুহূর্তে আমি মানে আরও ডিটেলসে দেখেছিলাম। তখন আমার ছেলে মানে পেটে ছিল, তো সেই মুহূর্তে পেরেছি। কিন্তু এবারে ছোট বাচ্চা নিয়ে একদমই সমস্তটা করতে পারিনি। ভিডিও কিছুটা যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি তোমাদের সঙ্গে। তো দেখো, আমাদের শ্বশুরবাড়ি পৌঁছাতেও একটু লেট হয়ে গেছিলো, কারণ ছেলে, বুঝতেই পারছো, ঘুম থেকে ওঠা, ওকে ফ্রেশ করা, সমস্ত কিছু ওকে রেডি করা, তারপরে যাওয়া। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, যে কারণে ফল টলগুলো কাটা হয়ে গেছিলো, ওগুলো করে নিয়েছিলো। শুধুমাত্র নারকেলটা বর কাটছিলো। তো আমি বললাম চলো এবারে আমি শুরু করছি, করে তুমি ওইদিকে অন্যগুলো করো। তো সবাই মিলে না করলে হবেও না, অনেক থাকে নিয়ম, বুঝতেই পারছো। তো এই যে নারকেলগুলো কাটা হচ্ছে ছোটো ছোটো করে, ও কুচি কুচি করে রেখেছিলো, আমি ছোটো ছোটো করে টুকরো করছি, কারণ হচ্ছে এগুলোকে মালপোয়াতে দেওয়া হবে, তাই মালপোয়া হবে, লুচি হবে, সুজি হবে। তো এগুলো তো থাকেই বিপত্তারিণী পুজোর, তাই সেগুলো করছিল। আর এদিকে আমার ছেলেও ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ, আর ওর বাবাও এদিকে গামছা পরে ঘুরে বেড়াচ্ছিলো। তো সেটাও তোমাদের সঙ্গে একটু ক্লিপ চলে এসেছে, সবটাই শেয়ার করে দিচ্ছি। আর ছেলে খুব এনজয় করছিল ব্যাপারটা। এবছর এরকম হামাগুড়ি দিয়ে, সামনের বছর দেখবে হেঁটে চলে বেড়াবে। আর তার আগের বছর ছিল পেটে। তো আমি এরকমভাবেই চলছে। তো এই যে ও ঠাকুমার ফোন নিয়েছে, ফোন নিয়ে এরকম ধপধপ করে ফেলছিল আর ওই সব করছিল। ওকে একটা চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, ওটার মধ্যে বসে ছাদের মধ্যে এইসব করছিল। তো ছাদের মধ্যেই হয় সমস্তটা, যেহেতু ছাদেই ঠাকুর ঘর, তো মানে উপরে একটা রুমে, তো যে কারণে ছাদের মধ্যে করলে খোলামেলাতে সবটা জোগাড় করতে খুব তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায়। তো সেই কারণে ছাদের মধ্যে করা হয়। এই যে কাপড় দিয়ে একটা প্যান্ডেল টাইপের দেখছো, এটা রান্নাবান্না, মানে ওই লুচি টুচি রান্না টান্না করার জন্য ওই জায়গাটা বর করে রাখে, তাহলে কি সুবিধা হয়, হাওয়াটা ঢোকে না, গ্যাসটাও জ্বালাতে সুবিধা হয়। তো আমরা এখন এইখানে জোগাড় করে নিচ্ছিলাম। মা আমার দেখো বসে পড়েছে, এদিকে শাশুড়ি এদিকে টুকটাক নিজের কাজ করছিলো, আর এদিকে বলে দিচ্ছিলো এগুলো করতে হবে। আর আমি ওই টুকটাক করছিলাম, ছেলেকে দেখছিলাম, আর এদিকে মা আটা নিয়ে বসে পড়েছিল, ময়দা নিয়ে মাখতে, লুচিটা আগে করে নেবে বলে। তো যে কারণে ওই ময়দা মাখা চলছিল। আর এদিকে ছেলে দেখো ছাঁকনি নিয়ে খেলছে, ও নিজের মতন করে খেলতে লেগেছিলো। কিন্তু এবার বাচ্চা ছেলে, বুঝতেই পারছো, কতক্ষণই বা নিজের মতন খেলবে, একটু ঘ্যান ঘ্যান করছিল। আর যেহেতু ঘুরে এসেছি, তো তারপরে এই যে ওকে আবার তয়লা পেতে বসানো হলো, কিন্তু ও বসবে না, ও আমাদের মতন মাটির মধ্যেই নিচেই বসবে। তো দেখতে পাবে কিছুক্ষণ পরে উঠে যাবে ওটার মধ্যে থেকে, তারপরে আমি তয়লাটা উঠিয়ে দেবো, কারণ পায়ে লেগে তখন পড়ে যাওয়ার চান্স থাকবে। আর ও ভীষণ দুষ্টু, যে কারণে তো আমি ওকে দেখানোর চেষ্টা করছি। ও চুপ করে দেখছে, যে জানছে অ্যাকচুয়ালি যে সেই মানে ভিডিও করলে অন্য দিন লাফিয়ে লাফিয়ে চলে আসে, কিন্তু এখন বুঝতে পারছি জানি না কেন ও কিন্তু লাফিয়ে তখন আসেনি, দেখছিল যে মা ভিডিও করছে কিন্তু আসেনি। তারপরে দেখো ওকে ঘুমটুম পাড়িয়ে নিচে রেখে দিয়ে চলে এসেছিলাম, ওর বাবা দেখছিল, আর আমরা এদিকে লুচি ভাজছিলাম, আমি আর মা মিলে। তো এদিকে লুচি ভাজা চলছিল। তো প্রত্যেকটা ক্লিপ আমি নিতে পারিনি, যেমন বললাম খুব হড়বড়ির মধ্যেই ছিলাম। তারপর ছেলে কাঁদবে, ছেলে উঠে যাবে, খাওয়ানো দাওয়ানো আছে, যে কারণে সমস্তটাই মানে একটু তাড়াতাড়ির মধ্যেই ক্লিপটা নিয়েছি তোমাদের সঙ্গে। তারপর দেখো মালপোয়া, এই যে মালপোয়ার এদিকে মানে রেসিপিটা কীভাবে কী সেটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তারপর যথারীতি ঠাকুরমশাই চলে এসেছিলো, পুজোয় বসে গেছে, আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। যে এইখানে দেখো ছেলের মানসিকের সমস্ত কিছু ছিল, আর যেরকম নিয়ম থাকে, ফল 13টা ফল, 13টা মিষ্টি, 13 রকমের মানে 13টা লুচি, সুজি, এগুলো সব 13টা করে যেগুলো থাকে, সেই নিয়ম অনুযায়ী সব রাখা হয়েছিল। আর ছেলের মানসিকে যা যা ছিল সেগুলো টুকটাক শাড়ি টাড়িগুলো রাখা ছিল নিচে। আর এখানে পুজোয় বসে গেছে, সংকল্প চলছিল, তারপরে আরতি হচ্ছে, আরতির সময় চলে এসছে। আর ছেলেকে ওর বাবার ইচ্ছে ছিল যে ধুতি আর এরকম একটা
নামাবলি পড়াবে। তো নামাবলিটা এক মানে মামি শাশুড়ি আবার গেছিলো কিছুদিন আগে ফিরি, তখন ওর জন্য নিয়ে এসেছিলো। তো একটু বড়ো সড়োই নিয়ে এসছে বলে এখন ঠিক ভালোভাবে হচ্ছে। 2-3 মাস আগে গিয়েছিলো, তো সেক্ষেত্রে এখন যেহেতু ওর 9 মাস চলছে, তো এই বয়সে ওর এখনও একটু বড় হচ্ছে, কিন্তু আরও এখনও মানে 1-1.5 বছর অবধি জামাটা পরতে পারবে। তো বুঝলাম যে এই নামাবলিটা ওর অন্নপ্রাশনে একটা ধুতি নেওয়া হয়েছিলো, ওটাও বেশ বড় সড়ই নেওয়া হয়েছিলো, তো ওটাই পরে দিয়েছিলাম। ওর বাবার ইচ্ছে ছিল যে ছেলেও এরকম করবে পুজোর ঘরে, তো সেই হিসাবে ওকে সমস্ত কিছু করিয়ে দেওয়া হলো। আর ও খুব এনজয় করছিলো ওটা পরে। তারপরে দেখো এই যে সমস্ত পুজো টুজো হয়ে গেছিলো, এবারে আমাদের ধাগা বাঁধার পালা। তো শাশুড়ি মা আমি 3 জনেই ধাগা পরে নিলাম। আর তারপরে ভালো করে প্রণাম টোনাম করে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে এবার ছেলেকে ধাগা পরানোর মানে এতে। তো ছেলে বেশ ভালোই, আমি ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে, তো ঠিক না, কান্নাকাটি করেনি, ঠিকই ছিল। তারপর ওর বাবা বললো যে একটু তারও ঠাকুরকে সব ঠেকিয়ে দিই করে, এই যে ওকে গড়াগড়ি দিয়ে দিল ঠাকুরের কাছে। বেশ ছেলে গড়াগড়ি খেলে বেশ আনন্দই পায়। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।